নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, তাসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ভারত কবে কথা কবে? ট্রাম্প কি আবার বন্ধু হবে? শোনো, একটা গন্ডগোল হয়েছে। আবার কি গন্ডগোল? হ্যাঁ, একটা প্রবলেম হয়েছে, তাই তো তোমাকে জিজ্ঞেস করছি। তোর জীবনে প্রবলেমের কি আর শেষ নেই রে? না গো, সিরিয়াস ব্যাপার, প্লিজ তুমি একটু শোনো। আচ্ছা, বলেই ফেল। আমাদের পাশের বাড়ির মেয়েটার সঙ্গে আমার ঝামেলা হয়েছিল, এখন সে দেখা হলেই হাসছে। তো এতে সমস্যা কোথায়? তুইও হাস। হাসবো, তাতে আমার প্রবলেম হবে না তো? আবার প্রবলেম? তুই তো দেখছি মোদি সরকারের মতো বলছিস রে। মোদি সরকার? সে আবার কোথা থেকে এলো? এই দেখ না, ট্রাম্প আপাতত ট্যারিফ স্থগিত রেখেছে। ভাবটা এমন যে এখনো তুমি চাইলেই আমার বন্ধু হতে পারো। ঠিক বুঝলাম না, আর একটু বলো। আরে ভারত কি করবে এখন সেটাই তো দেখার। হ্যাঁ, এবার বুঝতে পারছি। বুঝেছিস তো? এখন মোদি সরকার কি করবে সেটাই বড় প্রশ্ন। আগের বার তো মুখ বুঝেছিল, কিন্তু এবার মুখ খুললে লাভ আছে। নেই, খবরটা দেখ। বিশ্ববাজারে আবার শুরু হয়েছে এক নতুন নাটক। কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প, মঞ্চে পুরনো সেট, কিন্তু সংলাপ আরও ধারালো। এবারে হাতিয়ার শুল্ক, আর নিশানায় 60টি দেশ, যার মধ্যে ভারত অন্যতম। তবে ট্রাম্প একটু ডিপ্লোম্যাটিক থিয়েটারের স্বাদ রাখতে জানেন। 90 দিনের শুল্ক ছাড়ে তিনি যেন বলে দিচ্ছেন, তোমরা এখনও আমার বন্ধু হতে পারো, নইলে তো জানোই কি হয়। এই ঘোষণার প্রেক্ষাপটে দিল্লির উত্তর বেশ সংযত, কারণ ভারতের অর্থনীতিতে আমেরিকার ভূমিকাটা ছোট নয়। আমদানির তালিকায় চীন যেমন দাপটে আছে, রপ্তানির ক্ষেত্রে আমেরিকা আমাদের সোনার খনির মতো। চিপস থেকে চিপ, জামা থেকে জেট, সবই বিক্রি হয় মার্কিন মাটিতে। কিন্তু একই সঙ্গে আমেরিকার বাজারে ঢুকতে হলে গেট পাসের দরকার, আর সেই গেট পাসের নাম এখন শুল্ক, ট্যারিফ, তারিফ নয়। দেখলে বোঝা যায় শুল্ক নিয়ে ভারত আর আমেরিকার এই ঠান্ডা যুদ্ধ পুরনো প্রেমিকার মতো। মাথা গরম, কিন্তু সম্পর্ক ছিন্ন নয়। 2019 সালে জিএসপি সুবিধা থেকে ছাঁটাই হওয়ার পরই ভারত শিখে নিয়েছে, বন্ধু বদলাও, তবে বন্ধুত্ব নয়। তাই দিল্লি আজ ইউএই আর ইউকের সঙ্গে চুক্তি করছে, আফ্রিকা এশিয়ানের কনসার্ট করছে, আর ঘরে ঘরে মেক ইন ইন্ডিয়া চালাচ্ছে। বাজারে ভোকাল ফর লোকাল মন্ত্রের পাশাপাশি যুক্ত হয়েছে এক্সপোর্ট ফর সাপোর্ট নীতিও। অন্যদিকে বিনিয়োগকারীরা এই বাজারে হাঁসফাঁস করলেও থেমে নেই। তাদের জন্য এই সময়টা গাড়ি চালানোর মতো। ব্রেক টিপে ধীরে চলো, কিন্তু লক্ষ্য রেখো ট্রাফিক লাইট কখন সবুজ হবে। কারণ ইলেকট্রনিক গাড়ি থেকে ডিফেন্স, ওষুধ থেকে চিপস, যেসব খাতে ভারত নিজের খুঁটি গাড়তে শুরু করেছে, সেগুলো ভবিষ্যতের জ্যাকপট হতে পারে। একজন বিশ্লেষক বেশ সুন্দর করে বলেছেন, এই বাজারে ঠান্ডা মাথায় খেললে লাভ হবেই। কারণ ট্রাম্পের এই শুল্ক রাজনীতি মূলত চীনের গলায় দড়ি পড়ানোর চেষ্টা, আর ভারত তাতে নিজেকে ঘোর দৌড়ে ঢুকিয়ে নিতে পারলে লাভ হবে অনেকখানি। সব মিলিয়ে বিশ্ববাজার এখন এক রিয়েলিটি শো। সবার সামনে ক্যামেরা, কেউ মুখে হাসি, কেউ পিছনে ষড়যন্ত্র, আর কেউ কেউ বিনা নোটিশে এলিমিনেট হয়ে যাচ্ছে। ভারতের স্ক্রিপ্ট আপাতত ভালোই চলছে, কিন্তু মনে রাখতে হবে 9 জুলাইয়ের ডেডলাইন পেরোলেই ট্রাম্প আবার ডায়লগ দিতে শুরু করবেন। তখন যদি কেউ বলে ওঠে দিস ইজ জাস্ট বিজনেস, তখন ভারতকে প্রস্তুত থাকতে হবে, যাতে উত্তর দিতে পারে সো ইজ আওয়াজ। ভারতের এই চুপ থাকাটা আর মেনে নেওয়া যাচ্ছে না। সে তো বটেই, চীনকে দেখছিস না? সত্যি ট্রাম্পকে 1 ইঞ্চিও জায়গা ছাড়ছে না। তার বলতে ট্যারিফ পে ট্যারিফ, ট্যারিফ পে ট্যারিফ। আরে এই, তুমি তো সানি দেওলের ডায়লগ বলছো গো। কি করব বল, মোদি সরকার যখন চুপ, তখন তো আমাদেরই মুখ খুলতে হচ্ছে। সত্যি এরকম চুপ থাকলে তো এবার সবাই হাসবে। হাসবে নয়, হাসছে। ভারতের এই নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই হাসাহাসি শুরু হয়ে গেছে। এই দেখ, গ্লোবাল সাউথের মঞ্চে ভারতের মৌন পরাজয়। ভারত নয়, ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ শুধু অর্থনৈতিক গোলযোগ নয়, কূটনৈতিক দাবার ছকেও বড়সড় পরিবর্তন এনেছে। চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, তারা নিজেদের গ্লোবাল সাউথের মুখ হিসেবে তুলে ধরেছে, বাণিজ্য বাধার বিরুদ্ধে সরব হয়েছে, আর ভারত নীরব থেকেছে। মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার ভারতকে কাঠগড়ায় তুলেছেন, চুক্তিভঙ্গের ইঙ্গিত, ট্যারিফ বিষয়ে কটাক্ষ, এমনকি মোদির নাম করে ব্যক্তিগত বিদ্রুপ। অথচ প্রধানমন্ত্রী মোদি ও তার পররাষ্ট্রনীতি কার্যত চুপ। এই নীরবতা আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের ঐতিহাসিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। একসময় এনএএম এর নেতৃত্ব দানকারী দেশ আজ যেন কেবল প্রতিক্রিয়াহীন পর্যবেক্ষক।
যেখানে বাকি উন্নয়নশীল দেশগুলি সরব, সেখানে ভারতের পিছু হটা স্পষ্ট করে দিল এই পর্বে কূটনীতি ভারতের পক্ষে ব্যর্থ হয়েছে। বিশ্ব ভারতের দিকে তাকিয়েছিল, কিন্তু ভারত মুখ খুলল না, নেতৃত্বের জায়গা হারালো। তাহলে এখন একটাই প্রশ্ন, বলে ফেল ঝটপট। বিজেপি যে বলেছিল ভারত বিশ্বগুরুর জায়গা নেবে, তার কি হবে? আরে ও তো জুমলা হ্যায়। জুমলা মানে কে যেন বলেছিল কথাটা? অমিত শাহ। মোদিজি প্রতিশ্রুতি দেন আর শাহ বলেন वो तो জুমলা হ্যায়। কিন্তু জুমলা মানে কি সেটা তো আমাকে বলো। সোজা বাংলায় জুমলা মানে ঢপ। কি বুঝলি? বুঝলাম। এবার আমাদের প্রোগ্রামে ইডি, সিবিআই সবাই ঢুকে পড়তে পারে। তাহলে বরং তাড়াতাড়ি শেষ কর। বেশ, আর তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।